নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু কী, যেটা কিনা আমাদের শরীর ধ্বংসকারী কয়েকটি অভ্যাস, যে অভ্যাসের কারণে ধীরে ধীরে আমাদের শরীর খারাপ থেকে খারাপের দিকে ধাবিত হয়। সেগুলি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকতে হবে। খুবই স্বাভাবিক বিষয়, আমাদের যখন বয়স কম থাকে তখন অপঘটে এই জিনিসগুলো আমরা কেয়ার করি না, কিন্তু 40 থেকে 45 হওয়ার পরেই আমাদের এই দীর্ঘদিনের বিগত দিনের বদ অভ্যাসের কারণেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। সেগুলি যাতে কোনো আমাদের জীবনহানি না করতে পারে, সেই অভ্যাসগুলো আমাদের আগে থেকেই বাদ দিতে হবে। সেই কারণেই আজকের এই আলোচনা। তাহলে প্রথম নাম্বার, যেটা প্রস্রাব কখনোই দীর্ঘক্ষণ চেপে রাখবেন না। এটা দীর্ঘদিন এই অভ্যাসটা যদি চলতে থাকে, ধীরে ধীরে ডাইরেক্ট আপনার কিডনির উপরে ইফেক্ট হয়ে কিডনির কর্মক্ষমতা কম হতে থাকবে। আমরা সবাই জানি যে আমরা খাবার খাই, খাদ্য গ্রহণ করি, জল পান করি, এই কারণে আমরা বেঁচে থাকি। কিন্তু বন্ধু, আমরা এটা ভুলে যাই যে খাবার না খেয়ে 2 দিন উপোস থাকলেও আমরা মারা যাব না। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, সিরেফ 2 মিনিট আপনি যদি শ্বাস গ্রহণ না করেন বা শ্বাস ত্যাগ না করেন, তাহলে কি আপনি বেঁচে থাকতে পারবেন? পারবেন না, সম্ভব নয়। তো শ্বাস প্রশ্বাস কিভাবে নিতে হয়, এটা আমরা অনেকেই সঠিকভাবে নিয়মটা জানি না। আমরা জানি যে পার মিনিটে 12 থেকে 14 বার আমরা শ্বাস গ্রহণ করি, কিন্তু আমাদের শ্বাস গ্রহণ করার নিয়ম হচ্ছে খুবই ধীরে ধীরে এবং আস্তে আস্তে দীর্ঘ সময় নিয়ে শ্বাস গ্রহণ করতে হবে। এমনভাবে শ্বাস গ্রহণ করতে হবে যাতে আমার বুক সহ পুরো পেট পরিপূর্ণ হয়ে যায় বাতাসে, এবং সেটাকে 4 থেকে 5 সেকেন্ড ভেতরে আটকে রাখতে হবে। তারপরে ঠিক একই নিয়মে ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে হবে নাক দিয়ে। সম্পূর্ণ বাতাস বেরিয়ে যাওয়ার পর আবার বন্ধ করে রাখতে হবে, শ্বাস গ্রহণ করা যাবে না তৎক্ষণাৎ। 4-5 সেকেন্ড পরে ঠিক একই নিয়মে ব্রিথিং নিতে হবে, মানে শ্বাস নিতে হবে। ধীরে ধীরে আস্তে আস্তে গভীর শ্বাস গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এই যে আমরা যে শ্বাস গ্রহণ করি আর ত্যাগ করি, যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটা কিন্তু ডাইরেক্ট রক্তের সঙ্গে মিশে প্রতিটা কোষে পৌঁছে যায়। কোষগুলি জীবিত থাকে অক্সিজেনের কারণে, এবং তার থেকে আমরা যে খাবার খাই সেখান থেকে পুষ্টি তো যাই। তো শ্বাস গ্রহণটাকে আমরা সঠিকভাবে নিতে শিখব বা নেব। 3 নম্বর যে বদ অভ্যাস, সেটা হচ্ছে হাত পায়ের আঙুলের গিঁট ফুটানো। অনেকেই আছে দেখবেন, লক্ষ্য করলে হাত ফিঙ্গারগুলি, আঙুলগুলি এরকমভাবে চেপে চেপে একটা আওয়াজ করে ফুটাতে থাকেন। এটাও কিন্তু ক্ষতিকর একটা বিষয়। 4 নম্বর যে বিষয়টা, যে আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাবারের সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস সহ জল পান করতে থাকি। 1 গ্লাস 2 গ্লাস রুটি বা ভাত নিবেলা মুখে দিই, আবার গ্লাস থেকে জল গ্রহণ করি। এটি খুবই খারাপ অভ্যাস। এতে কি হয়, ডাইজেস্টিভ সিস্টেমের বাধা হয়ে দাঁড়ায়। আপনি গরম খাবার, তাজা খাবার নিচ্ছেন, মুখের যে স্লাইভা বা লালা মিশ্রিত হয়ে
পেটে যাচ্ছে, সেটি পেটে যাওয়ার পরে খাবারটা শেষ হওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাওয়া উচিত। কিন্তু আমরা জানি হয়তো অনেকেই, কিন্তু মানি না। এর থেকেই কিন্তু আমাদের মারাত্মক ক্ষতির সম্মুখীন আমরা হই। 5 নম্বর কি, কিন্তু দীর্ঘক্ষণ একটানা বসে থাকলে সেটাও শরীরের ক্ষতি। কিছুটা সময় পর পর উঠে হাঁটাচলা করতে হবে। কী করুন না, তারপরে এসে আবার বসুন। তো এই ধরনের বদঅভ্যাসগুলো ত্যাগ করতে হবে। 6 নম্বর যে পয়েন্টটা, রাত্রে ঘুমানোর সময় অতি অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন, ফোন আমাদের মাথার কাছে রাখা চলবে না। ফোনটা কমসে কম দেহের থেকে, মাথা বা হার্টের থেকে কমসে কম 1 থেকে 1.5 মিটার দূরে রাখা উচিত। 7 নম্বর যে পয়েন্টটা, আমরা অনেকেই আছি কর্মস্থানে যাওয়ার আগে হয়তো রান্না হতে একটু দেরি হলো, প্রচণ্ড গরম খাবার সেগুলো মুখে দিয়ে টপাটপ খেয়ে আমরা বেরিয়ে পড়ি। যতই ব্যস্ততার ভেতরে থাকুন না কেন, চেষ্টা করবেন খাবারটা না হয় প্যাকিং করে সঙ্গে নিয়ে যান। খাবারটা নিরিবিলি, ধীরে সুস্থে এবং প্রচণ্ড গরম খাবার খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এটা আমাদের ত্যাগ করতে হবে। 8 নম্বর যে পয়েন্টটা, আমরা অনেকেই এই বদঅভ্যাসের সঙ্গে যুক্ত আছি। সেটা কি, যে কোনো বিষয়ে, কোনো গান, কোনো মুভি দেখার সময় আমরা হেডফোন কন্টিনিউ 1 ঘন্টার বেশি ব্যবহার করি। এতে মনের সহ ব্রেনের প্রচণ্ড ক্ষতি হয়। 30 মিনিট থেকে 40 মিনিট, তারপরে 10-15 মিনিট রেস্ট, আবার আপনি ইউজ করুন। কন্টিনিউ 1 ঘন্টার বেশি যদি আপনি দীর্ঘদিন সময়ের স্বাস্থ্য সচেতনতা নিজে যদি না বুঝেন, তাহলে অপরকেও আপনাকে বুঝিয়ে দেবে না। খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে উল্টো হয়ে ঘুমানো। সব কিছুর একটা নিয়ম আছে, সেই নিয়ম মাফিক আমরা চললে আমাদের শরীর মন সমস্ত কিছুই ভালো থাকবে। কাত হয়ে চেষ্টা করতে হবে বাদিক হয়ে ঘুমানো, বাদিকে কাত হয়ে, বালিশ যেন খুব বেশি উঁচুও না হয়, নিচু বালিশে ঘুমোতে হবে। বালিশ ছাড়া ঘুমোতে পারলে খুবই সুন্দর, আর যদি সম্ভব না হয় বেশি উঁচু আর শক্ত বালিশ ব্যবহার করা ঠিক না। 10 নম্বর যে পয়েন্ট, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর ভাজা যে কোনো খাবার মশলাযুক্ত এগুলো কম গ্রহণ করতে হবে। মানুষের তৈরি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস তো যতটা পারা যায় কম খেতে হবে। 11 নম্বর যে পয়েন্টটির কথা বলবো, দীর্ঘ সময় মোবাইল দেখা থেকে বিরত থাকতে হবে। এই যে 10-12টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো মনে হবে যে খুবই নর্মাল বিষয়। এ তো আমরা সবাই জানি, কথাটা সত্য, কিন্তু কজনা মানি। জানাটা বড় ব্যাপার না, জানতে হবে, জেনে সেটা নিজের জীবনে সেটা প্রয়োগ করতে হবে, নিজে সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। সর্বশেষ 12 নম্বরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যখনই হোক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা বসে থাকুন, ধীরে ধীরে চলাফেরা করুন বা গল্প করুন, তারপরেই ঘুমোতে যান। তো এই যে পয়েন্টগুলি আলোচনা করলাম, এগুলি যদি আমরা ঠিকমতো মেনে চলতে পারি, অতি অবশ্যই আমাদের শরীর ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব। আমার এই ভিডিও যদি কারো বিন্দুমাত্র কোনো উপকারে লাগে, তাহলেই আমার ভিডিওর সার্থকতা। শান্তিবার্তা চ্যানেল শুধু আমার একার নয়, একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব
যেমন আমার আপনাদেরও। তাই ভিডিও যদি ভালো লাগে প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, ভিডিও সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি খুশি থাকবেন, এই প্রার্থনায় নমস্কার।